আসসালামু আলাইকুম। আজকে খুব সহজ একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি। আর এটা হচ্ছে ব্রেড মালাই রোল। বাসায় যদি পাউরুটি আর দুধ থাকে তাহলে কিন্তু খুব সহজে অল্প কয়েকটি উপকরণ দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। আর এই ডেজার্টটা কিন্তু শুধু দেখতেই সুন্দর হয় না, এটা কিন্তু খেতেও অসম্ভব মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ব্রেড মালাই রোলের জন্য আমি প্রথমে একটা ফিলিং তৈরি করে নিব। এজন্য কড়াইতে 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সুজি। সুজিটা ঘিয়ের সাথে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আগুনের আঁচ কমিয়ে রেখে বেশ কিছুক্ষণ সুজিটাকে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। সুজিটা মোটামুটি ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো লিকুইড মিল্ক। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো মিল্ক পাউডার। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে এটা তলায় লেগে যেতে পারে। আর এটা যেহেতু একটু থিক টাইপের একটা ফিলিং হবে, তাই এটাকে অবশ্যই নেড়ে নেড়েই তৈরি করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়ো আর সামান্য লবণ। মিষ্টি জাতীয় যে কোনো খাবারে লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট থাকে। আমার পুরটা রেডি হয়ে গেছে। এটা এ পর্যায়ে আমি নামিয়ে নিব, কারণ নামিয়ে নেওয়ার পরে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। তাই খুব বেশি ঘন করে পুরটাকে নামানো যাবে না। আমি এখানে কিছু ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। এবার আমি ব্রেডের চারপাশে যে ব্রাউন সাইডগুলো সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা এমনভাবে কাটতে হবে যেন সব কয়টা ব্রেডের সাইজ মোটামুটি একই রকম থাকে। এবার এই স্লাইসগুলোকে একটু পাতলা করে বেলে নিচ্ছি। হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে, খুব বেশি প্রেশার দিয়ে বেললে কিন্তু এগুলো ভেঙে যাবে। হালকা হাতে এগুলোকে এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। সবগুলো ব্রেডের স্লাইস এভাবে বেলে নিয়েছি। এবার যে ফিলিংটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এই ব্রেডের স্লাইসের এক পাশে দিয়ে এগুলোকে পেঁচিয়ে আমি রোল বানিয়ে নিব। প্রসেসটা খুবই সহজ। প্রথমে একটু ফিলিং দিয়ে পাউরুটির এক পাশটা ভরে নিতে হবে। আর চেষ্টা করবেন ফিলিংটা একটু বেশি করে দেওয়ার, তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। এবার আস্তে আস্তে করে এটাকে রোলের মতো করে এক পাশ থেকে পেঁচিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেছে। এভাবে আমি বাদবাকি সব কয়টা রোল বানিয়ে নিচ্ছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বানিয়েছি। এটা খুবই সহজ, একটু হালকা হাতে কাজটা করতে হবে। এভাবে আমি সব কয়টা রোল বানিয়ে নিয়েছি। এবার মালাইটা তৈরি করে নিচ্ছি। চুলায় 1/2 লিটারের মতো দুধ বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো এলাচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের বদলে চাইলে চিনি ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক ব্যবহার করলে টেস্টটা খুব ভালো হয়। এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো মিল্ক পাউডার। এবার এই সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মালাইটাকে খুব বেশি ঘন করা যাবে না। 4 থেকে 5 মিনিটের মতো এটাকে চুলায় রেখে জাল করে নিতে হবে। এর মধ্যে এটা যতটুকু ঘন হওয়ার হবে। খুব বেশি ঘন করে মালাইটা বানালে এটা ব্রেডের ভেতরে ঢুকবে না, তাই এটাকে একটা মিডিয়াম ঘনত্বে রেখে বানিয়ে নিতে হবে। আমার মালাইটা রেডি হয়ে গেছে। এবার আমি যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম তার উপরে মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা চুলা থেকে নামিয়ে সাথে সাথে না ঢেলে 5 মিনিট অপেক্ষা করে তারপর যদি ঢালেন তাহলে ব্রেডগুলো আর গলে যাবে না, কারণ অনেক সময় গরম এই মালাইটা ব্রেডের ওপর ঢাললে কিন্তু ব্রেডটা গলে যায়। আমার মালাইটা দেওয়া হয়ে গেছে। আর আমি একটু মালাই রেখে দিচ্ছি, প্রয়োজন হলে পরে সার্ভ করার সময় আবার দেব। ওপরে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু চেরি, আর ওপরে কিছুটা জাফরান ছড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। রেডি হয়ে গেছে আমার ব্রেড মালাই রোল। খুবই সহজ একটা রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।